নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরের সুপার প্রাইম টাইম নিয়ে দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। আজ শুরুতেই ফুল অ্যান্ড ফাইনালে যে খবরে চোখ রাখবো, দলে কোণঠাসা হয়ে এবার কি বিজেপির শরণাপন্ন অনুব্রত মণ্ডল? বিস্তারিত জানবো। বীরভূম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে। তন্ময়, কিভাবে বিজেপির শরণাপন্ন হচ্ছেন অনুব্রত মণ্ডল? দেখো, ঘটনাক্রম যা বলছে তাতে কি বিজেপি শরণাপন্ন হচ্ছেন অনুব্রত, এই প্রশ্ন একদম বীরভূম জেলা তৃণমূলের অন্দরে উঠে গিয়েছে। কেন না, অনুব্রত মণ্ডল যখন এই কদর্য ভাষায় আইসিকে ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেন, তারপর সেটা যখন ভাইরাল হয়, রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয়, তাকে ক্ষমা চাওয়ানো হয় দলের তরফ থেকে। তারপর কিন্তু তিনি, পুলিশ যখন নোটিশ করে হাজিরা দেবেন না বলে তিনি একটি চিঠি দেন, এবং সেই চিঠি যখন দেওয়া যায় তখন দেখা যায় আইনজীবী হিসেবে যিনি রয়েছেন তিনি বিপদ তারণ ভট্টাচার্য। দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার সেকেন্ড নোটিসের পর আবার যখন তিনি একটি মেডিকেল সার্টিফিকেট, ওই যে তথাকথিত হিটলার চৌধুরী যে ডাক্তারবাবু দুটো চাকরি করেন একসাথে, সরকারি এবং বেসরকারি, সেই ডাক্তারবাবু সার্টিফিকেট নিয়ে আবার এসেছিলেন বিপত্তারণ ভট্টাচার্য। কে এই বিপত্তারণ ভট্টাচার্য? তিনি অ্যাক্টিভ বিজেপির নেতা। আজকে এই মুহূর্তে তুমি যদি এখনো বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে অ্যাডভোকেট বিপত্তারণ ভট্টাচার্যের নাম জলজল করছে। তাদের সঙ্গে আমার সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন, তিনজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন দীপ্তিমান বসু, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের মুখপাত্র এবং উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা পার্থপ্রতিম রায়, এবং আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। আমি দীপ্তিমান বাবু শুরুতে আপনার কাছেই আসবো। এর আগে যখন কংগ্রেসের বাঘা বাঘা লয়ার অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বল যতদিন কংগ্রেসে ছিলেন, এই রাজ্য সরকারের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন মামলায়, তার মধ্যে এমন মামলাও ছিল যে মামলা হয়তো অধীর চৌধুরী নিজেই করেছেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে, তখন যখন লড়তে এসছেন তখন টানা কংগ্রেসকে আপনারা কটাক্ষ করে গিয়েছেন বিজেপির পক্ষ থেকে, যে অধীর চৌধুরী মামলা করে আর রাজ্যের হয়ে অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বল লড়তে আসে। এবার কি হলো? অনুব্রত মণ্ডলের মামলা লড়তে যাচ্ছেন আপনাদের দলের লিগ্যাল সেলের আইনজীবী। প্রথম কথা হচ্ছে যে আমাদের দলের লিগ্যাল সেলের আইনজীবী লড়তে যাচ্ছেন কিনা, এটা অন্তত আমার কাছে কোনো খবর নেই। এটা আমিও সংবাদ মাধ্যম থেকে দেখলাম। তবে যদি আইনজীবীদের পার্সপেক্টিভে আমরা কথা বলি, তাহলে এটা কিন্তু খুব একটা অজানা ঘটনা নয়। এরকম বহু ক্ষেত্রে ঘটেছে। রাম জেঠমেলানির ক্ষেত্রে ঘটেছে, কপিল সিব্বল বা মনু সিংভির কথা অনির্বাণ তুমি নিজেই বললে। কিন্তু বিষয় হচ্ছে কোন আইনজীবী এই কেসটা লড়বেন, তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলেছেন তার ফলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা এই প্রশাসন নিয়েছে। সেই প্রশ্ন যখন আপনারা তুলছেন তখন অনুব্রত মণ্ডলকে আইনি সহায়তা দিতে, দেখুন পেশাদারিভাবে তিনি নিশ্চিতভাবে পারেন, কোনো নিষেধ নেই, বরং পেশাদারিভাবে বিজেপি বলেই এবং তিনি তৃণমূল বলে তাকে রিফিউজ করাটাও আমাদের দেশের বার কাউন্সিলগুলো বা বারগুলোর যে সাধারণ আদর্শ আছে তার পরিপন্থী। কিন্তু আমি বলছি রাজনৈতিকভাবে হচ্ছে নাকি সেটা বুঝতে চাইছি আমি একটুখানি। আমি ঠিক সেই কারণে এবার পার্থপ্রতিম বাবু আপনার কাছে জিজ্ঞাসা করবো। আসবো দীপ্তিমান বাবু, আপনি আবারও বলার সুযোগ পাবেন। পার্থপ্রতিম রায়, তৃণমূল মুখপাত্র। পার্থপ্রতিম বাবু, কি ঘটছে বলুন তো? তৃণমূল কংগ্রেসের এত বড় লিগ্যাল সেল, অনুব্রত মণ্ডল কি তার উপর আস্থা রাখতে পারছেন না? দেখুন, আমাদের দল অনুব্রত মণ্ডলের এই যে কথোপকথন, এটাকে কখনোই সমর্থন করে না বলেই দলের পক্ষ থেকে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। তিনি ক্ষমাও চেয়েছেন এবং আইনি প্রক্রিয়াও চলছে। পুলিশ এফআইআর করেছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। আর বলছি এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা 2:10:03 আপনাদের দলের যে সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে এখনো ওনার নামটা জলজল করছে। আপনাদের দলের সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল তিনি বললেন যে উনি আমাদের দলে আছেন, কিন্তু রানিং দলের হয়ে কিছু কাজ করছেন। রানিং দলের হয়ে আপনাদের দলের নেতারা কি কাজ করে একটু বলবেন? একটা নয় আমরা জানতে পারলাম, তাই হয়তো ফ্যাসদে পড়ে বললেন, আর একটু বলবেন? না, প্রথম কথা হচ্ছে অনুব্রত মণ্ডলকে নিয়ে আলোচনা হওয়া উচিত। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যা যা অ্যাকশন এই পশ্চিমবঙ্গ সরকার আলোচনা দিক নির্দেশ কোনো রাজনৈতিক দল করতে পারে না। আলোচনা দিক নির্দেশ পরিস্থিতি করে, রাজনৈতিক দল করবে না। এবার আপনি বলুন, আপনি আপনাদের দলের নেতাকে নিয়ে একটু বলুন প্লিজ। দেখুন, যখন অনুব্রত মণ্ডল, এই যে পার্থদা বলছিলেন, যখন অনুব্রত মণ্ডল পুলিশের মাথায় বোমা মারার কথা বলেন, যখন ঘিরে গ্রাম জ্বালিয়ে দেওয়ার কথা বলেন পুলিশের উপস্থিতিতে জনসভাতে, তখন কিন্তু ওরা অসমর্থন করেননি। তারা অসমর্থন কখন করছেন? যখন অশ্রাব্য গালিগালাজ যে সমস্ত কথাগুলো অনুব্রত মণ্ডল বলেছেন তখন তারা অসমর্থন করছেন।
এর আগে যখন পুলিশকে বোমা মারার কথা বলেছিলেন তখন যদি অসমর্থন করতেন তাহলে কিন্তু এটাই তো মানে পুলিশকে বোমা মারার কথা যখন বলেছিলেন, আমি আপনাকে আপনি আমার কথা একটু শুনুন না প্লিজ। পুলিশকে বোমা মারার কথা যখন বলেছিলেন গত নির্বাচনে, আজকে যিনি আপনাদের লিগ্যাল সেলের নেতা অনুব্রত মণ্ডলকে আইনি প্রোটেকশন দিতে গেছেন, তিনি প্রচারে বলেছিলেন এই কথাগুলো। সেটাই তো, যে 1 বছর আগে যিনি প্রচার করছেন 1 বছর পরে আইনি প্রোটেকশন দিচ্ছেন তিনি ময়দানে নেমে এসে। ডাক্তার বা উকিল কাকে তার মানে পেশাগত জায়গা থেকে কাকে সাপোর্ট দেবে এটা আমরা কখনো ঠিক করে দিতে পারি না, তাই না? আমাদের কথা খুব পরিষ্কার। দেখুন, যেভাবে আজকের দিনে এই সরকার চলছে, যেভাবে মানে বিষয়টা তো এই জায়গায় দাঁড়িয়ে নেই, বিষয়টা হচ্ছে সম্পূর্ণভাবে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আপনার আজকের দিনে লড়াইটা হচ্ছে দীপ্তিমান বাবু, অনির্বাণ বলছে। আমার একটা ছোট্ট প্রশ্ন, এক কথায় উত্তর হয়ে যাবে, আপনি পারবেন দিতে। এই ঘটনাটা যদি কংগ্রেস আর তৃণমূলের মধ্যে বা সিপিএম আর তৃণমূলের মধ্যে ঘটতো, আপনারা সেটিং বলতেন না? সেটিং এর কি আছে? সেটিং এর তো বিষয় না। কিসের জন্য সেটিং? এমন কিছু ইম্পর্টেন্ট লিডার নন যার ক্ষেত্রে এটাকে সেটিং বলা যেতে পারে। ইম্পর্টেন্স তো দেখতে হবে একজন লিডারের। আমার মনে হয় না, আমি অন্তত নিজে ওনার নাম শুনিনি পর্যন্ত কোনো। আমি 10 বছর এই পার্টির সঙ্গে এখনো পর্যন্ত বিক্রমজিৎ এবং অনুব্রতর মাপেদা আসলে কোনো নেতাই নয়, একজন সিভিক পুলিশ। ঠিক, সে তো সিভিক পুলিশ। তো সেখানে একজন সিভিক পুলিশ পাঁশকুড়াতে এখনো পর্যন্ত অধরা কেন? আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, কথা বলবো। কনিষ্ক, জানতে চাইবো তোমার কাছ থেকে, এখনো পর্যন্ত পাঁশকুড়া কাণ্ডে মূল অভিযুক্ত, রাদার একমাত্র অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ারের কোনো খোঁজ মিলল কি? দেখুন অনির্বাণ, এখনো পর্যন্ত কার্যত যদি ঘটনার দিন থেকে ধরা হয়, আজকে 16 দিনে পড়লো, এবং অভিযোগ করার পর থেকে যদি হিসেব ধরা হয় তাহলে 14 দিন, অর্থাৎ 2 সপ্তাহ কেটে গিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু শুভঙ্কর দীক্ষিত, যার নামে লিখিত অভিযোগ হয়েছে পাঁশকুড়া থানাতে, নাবালকের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শুভঙ্কর দীক্ষিত কার্যত বেপাত্তা। মানে শুভঙ্করের আগে তৃণমূলের ক্যাডার ছিল কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু শুভঙ্কর দীক্ষিত আপাত দৃষ্টিতে একজন সিভিক ভলান্টিয়ার এবং তার কোনো রাজনীতির সঙ্গে কোনো সংস্রবই না থাকার কথা সরকারি চাকরির আইন বা কানুন অনুযায়ী। পুলিশ সমস্ত ক্ষেত্রেই এই ভয়ঙ্কর রকম নিষ্ক্রিয়তার পরিচয়টা দিচ্ছে। আপনার প্রতিক্রিয়া অরিন্দম বাবু? প্রথমে আপনাকে বলি, আপনাদের মনে আছে 15 জানুয়ারি 2025 রায়গঞ্জ থেকে ইসলামপুরে একটা আসামিকে নিয়ে যাচ্ছিল, ওখান থেকে ফেরত পাওয়ার সাথে সাথে তাকে গুলি করা হয়, 2 জন সাসটেন সিভিয়ার ইনজুরি পুলিশ। এবং অন রিটেলিয়েশন টু দিস এফেক্ট আজকে ডিজি অফ ওয়েস্ট বেঙ্গল মিস্টার রাজীব কুমার, আমি খুব শ্রদ্ধা জানাই ওনাকে, উনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন আমার পুলিশকে যদি কেউ অপমান করে, কেউ যদি একটা গুলি করে, আমি 4টে গুলি করব। দেখিয়ে দিয়েছিল 18 তারিখে এনকাউন্টার হয়েছিল। আপনাকে আজকে কেন বলছি, এই যে সিভিক পুলিশের ঘটনাগুলো বলেন, বহু ক্ষেত্রে আমি দেখেছি সিভিক পুলিশের অফিসার ইনচার্জকে পাত্তা দেয় না। এটা যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন এই সমস্ত সিভিক পুলিশ পলিটিক্যাল সেটে রয়েছে এবং অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে। একদম সংক্ষিপ্ত প্রতিক্রিয়া চাইবো পার্থপ্রতিম বাবু এবং দীপ্তিমান বাবু দুজনের কাছ থেকে। প্রথমে পার্থপ্রতিম বাবু, যদি 20-30 সেকেন্ডের প্রতিক্রিয়া দেওয়া যায় যে অনুব্রত মণ্ডল এখনো অ্যারেস্ট নয় কেন, এবং তার সঙ্গে ওই শুভঙ্কর দীক্ষিতের মতো ওই অনামা একজন সিভিক ভলান্টিয়ার, তারও এখনো খোঁজ পাওয়া গেল না কেন? পুলিশ সার্বিকভাবেই ব্যর্থ, শুধু বীরভূম না, গোটা রাজ্যে। দেখুন, সেই সিভিক পুলিশকে নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, কোনো কারণে খুঁজে পায়নি, নিশ্চিতভাবে সে ধরা পড়বে, এই ব্যাপারে আমরা অন্ততপক্ষে আশাবাদী। কারণ আমরা দেখেছি কয়েকদিন আগে মুম্বাই থেকে সাহেন শাহ নামে ওই ছেলেটিকেও কিন্তু গ্রেপ্তার হয়েছে। পুলিশ কার্যকারিতা রয়েছে, পুলিশ কার্যক্রমে রয়েছে, কোনোভাবে সে নাগালের বাইরে আছে, নিশ্চিতভাবে সে ধরা পড়বে। আর অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আইনি পদক্ষেপ পুলিশ তাদের মতন করে করছে। আমরা আশাবাদী যে আমাদের দল যে ব্যবস্থাপনা তার বিরুদ্ধে নিয়েছে, পুলিশ অ্যাকর্ডিংলি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেব দীপ্তিমান বাবু। দীপ্তিমান বাবু 10 সেকেন্ডে। প্রথম কথা হচ্ছে যে পুলিশের সমস্ত কুকীর্তির সাক্ষী এই সমস্ত সিভিক ভলেন্টিয়াররা। অতএব এই সিভিক ভলেন্টিয়ারকে ধরা পড়ার পরে পুলিশের কি কি কুকীর্তি ফাঁস করবে, এটা পুলিশের ক্ষেত্রে ভয়ের কারণ থাকে। তো সুতরাং আমি জানি না কি করবে এর ক্ষেত্রে। আর অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যে ঘটনাটা হচ্ছে, ওটা বীরভূমে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। অনুব্রত মণ্ডলকে সরিয়ে ওখানে কাজল শেখকে অভিষিক্ত করা হবে। এই বাদবাকি 2026-এর ভোটের দায়িত্ব কাজল শেখের কাছে থাকবে। বাদবাকি এই প্রসেসটা যেটা হচ্ছে, আমরা যেটা দেখছি, সেটা এই প্রসেসেরই অঙ্গ। অনেক ধন্যবাদ দীপ্তিমান বসু, পার্থপ্রতিম রায় এবং অরিন্দম আচার্য, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে